আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজ ৮ম শ্রেণীর মুনাফা অধ্যায়টা কন্টিনিউ করছি। যারা আগের ক্লাসগুলো করনি, ভিডিও ডেসক্রিপশন বা পিন্ড কমেন্টে দেওয়া প্লেলিস্ট থেকে আগের সেগুলো অবশ্যই দেখে নাও। এই প্লেলিস্টে আমরা বইয়ের প্রত্যেকটি লাইন বাই লাইন বুঝে, বুঝে পড়ব এবং বইয়ের সকল উদাহরণ ও অনুশীলনীর ম্যাথগুলো করব। এই ক্লাসগুলো ঠিকঠাকভাবে করলে এই অধ্যায়ের জন্য আর কোথাও আলাদা করে পড়ার প্রয়োজন হবে না। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। গত ক্লাসে আমরা অনুশীলনী 2.1 এর ৩, ৪ এবং ৫ এই ৩টা ম্যাথ দেখছিলাম। আজকের ক্লাসে আমরা পরের ৩টা ম্যাথ দেখব। এটা ৬, ৭ আর ৮। দেখো ৬ নম্বর ম্যাথটা কি বলছে? ৬ নম্বর ম্যাথটা খুবই সহজ। বলছে বার্ষিক শতকরা মুনাফা কত টাকা হলে বা কত হলে ১৩০০ টাকায় ৫ বছরে মুনাফা আসল এত টাকা হবে। আগে আমরা দেখি আমাদের কি, কি দেয়া আছে। আমাদের কাছে দেয়া আছে ১৩০০ টাকায়, মানে আমাদের আসল। আসল মানে প্রিন্সিপাল মানে পি কত দেয়া আছে? ১৩,০০০ টাকা, হ্যাঁ? ১৩,০০০ দেয়া আছে ৫ বছরের সময়। তাহলে সময় দেয়া আছে ৫ বছর। ঠিক আছে? এটা টাকা। তারপর আছে মুনাফা আসল। তাহলে মুনাফা আসল। এটারে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। কত দেয়া আছে? ১৮,৮৫০। ধরো এটার জন্যই আমি এখানে একটা টাকা দিলাম এভাবে। তাহলে মুনাফা আসল দেয়া আছে, আসল আছে। তাহলে কি মুনাফা পাবো না? মুনাফা আসল মানে কি? মুনাফা আর আসল মিলায়া যেটা। তাহলে আমি মুনাফা আর আসল মিলায়া যদি এই অ্যামাউন্টটা হয়, এখান থেকে যদি আমি আসলটা বাদ দেই তাহলে তো মুনাফা থাকে। তাহলে মুনাফাটা কত? মুনাফা আমি যদি এই যে মুনাফা আসল অর্থাৎ এ থেকে যদি আমরা পি রে বাদ দেই তাইলে আমাদের মুনাফা কত হবে? দেখো ১৮,৮৫০ থেকে ১৩,০০০ টাকা বাদ। বাদ দিলে ধরো এই যে ১৮,৮৫০, সরি ১৮,৮৫০, এটা আরেকবার লিখি, হ্যাঁ? ১৮,৮৫০ মাইনাস ১৩,০০০ কত হবে? ৫,৮৫০ টাকা। এটা মুনাফা। তাহলে মুনাফা মুনাফা মানে কি? মুনাফা মানে মুনাফাটা কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার যদি আমরা লিখি, দেখো আমাদের বের করতে বলছে কি, দেখো তো বের করতে বলছে বার্ষিক শতকরা মুনাফা, মানে মুনাফা শতকরা মুনাফা মানে কি? আয় না তো। শতকরা মুনাফা মানে আর বা মুনাফার হার, যেটা বলা হয় শতকরা মানে মুনাফার হার। তাহলে সূত্র শিখছিলাম কি? আই সমান সমান পি আর এন, তাই না? এর মধ্যে দেখো তো এই যে আই, এই যে আই, এই দেখো আই দেয়া আছে, আমাদের দেয়া আছে পি, এই যে আমাদের পি, এই যে আর, তারপর আর তো নাই, আর তো বের করতে বলছে আমরা, তাই না? আর এন, এই যে এন দেয়া আছে আমাদের। তাহলে সবই দেয়া আছে, শুধুমাত্র আর নাই। তাহলে আর বের করি। দেখো তাহলে এটা লেখা যায় পি আর এন সমান সমান আই, বা আমি যদি আরটা এই পাশে রাখি আর বাকি এটা আর এটা সরাইতে চাই, তাহলে গুণ আকারে ছিল, ডান পাশে গেলে এটা ভাগ আকারে নিচে চলে আসবে আর আইটা উপরে থাকবে। এবার যদি মান বসাই, আয়ের মান ৫,৮৫০ ডিভাইডেড বাই পি, পি এর মান ১৩,০০০, এন এর মান কত? ৫। এটারে যদি আমরা ক্যালকুলেশন করি, কত আছে? উপরে ৫,৮০০। দাঁড়াও, এটাকে আমরা এভাবে না করে এভাবে করা যাবে? যাবে না। একটা কাজ করি, আমরা ১৩,০০০-এর সাথে ৫ আগে গুণ করি। ১৩,০০০-এর সাথে ৫ গুণ করলাম, কত হয়? ৬৫,০০০। তাহলে নিচে হইলো আমাদের ৬৫,০০০ আর উপরে আছে ৫,৮৫০। এবার যদি আমরা ভাগ করি, সেটা ৫,৮৫০ ভাগ ৬৫,০০০ করলাম, কত আসে? 0.09। তাহলে 0.09 আসছে। 0.09। কিন্তু এটা কি শতকরায় আসছে? আসে নাই। তাহলে এটা শতকরা বানাইতে হলে আমরা কি করি মনে আছে? আমরা এই যে ১০০ দিয়ে উপরে একটা গুণ করি, আবার
নিচে 100 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে এটা কাটাকাটি যায়। তাইলে আমরা যদি এটা করি এখন, দেখো উপরে যদি এই যে 100 দিয়ে যদি এটা গুণ করি, দেখো কত হয়। 100 দিয়ে গুণ করলে হয় 9, দিলাম 9। আর এই যে 100 ছাড়া বাকি যে অংশটা আছে, এটার মানে কি? এখানে তো কিছু নাই, মানে একটা 1 আছে। 1/100, 1/100 মানে হচ্ছে পার্সেন্টেজ। এর মানে শতকরা হার হচ্ছে আমাদের 9%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো 7 নম্বর কোশ্চেনটা কি করছে। বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে। কি বলছে বুঝি নাই। বাট প্রশ্ন করছে হচ্ছে শতকরা কত মুনাফায়, মানে হচ্ছে এটা কি চাইছে? মুনাফার হার চাইছে। বলছে কি কি দেয়া আছে আমার কাছে, বলছে যে আসল 8 বছরে, শুধুমাত্র সময়টা দেয়া আছে। দেখো এন এর মান দেয়া আছে 8 বছর। বলছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আমার কাছে আসলও দেওয়া নাই, আমার কাছে মুনাফাও দেয়া নাই, বা মুনাফা আসল কোনো কিছুই আমার কাছে দেয়া নাই। খালি বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে 8 বছর পর। যেহেতু দেয়া নাই, তাহলে আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, ধরো আমরা ধরি, আমরা কি ধরি? আমরা ধরে নিলাম যে আমার কাছে কিছুই ছিল না, আমাদের কাছে একটা আসল ছিল। যেহেতু শতকরা, আমরা যেহেতু শতকরার মুনাফা হার বের করতে চাইতেছি, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের কাছে আসল কত টাকা ছিল। আসল ধরো আমাদের কাছে ছিল 100 টাকা, কারণ শতকরায় তো 100 হিসাব হয়। ধরলাম আসলে 100 টাকা ছিল। তাইলে বলছে 8 বছর পর মুনাফা আসল দ্বিগুণ হবে। এর মানে 8 বছর যখন চলে যাবে, তখন মুনাফা আসল কত হয়ে যাবে? মুনাফা আসল, মুনাফা আসল হয়ে যাবে কত? দ্বিগুণ। মানে সেই যে 100 দ্বিগুণ হয়ে যাবে, মানে হচ্ছে 200 টাকা হয়ে যাবে। তাহলে মুনাফা কত টাকা? তাহলে অবশ্যই, যেহেতু 100 টাকা আসল ছিল, আরো 100 টাকা বাড়ছে, এর মানে মুনাফা কি? মুনাফাটাই 100 টাকা না? তাহলে মুনাফা হচ্ছে, মুনাফা এটা যদি আমরা হচ্ছে একটু আই দিয়ে লিখি, আই সমান সমান হচ্ছে 100 টাকা। তাহলে এবার আমি ধরি, এগুলো কিন্তু সব আমার ধরে নেওয়া, হ্যাঁ, কারণ আমি শতকরা হিসাব করতেছি। তাহলে পি দেয়া আছে, এ তো লাগে না সূত্রের মধ্যে, আই দেয়া আছে, আর কি এন ও দেয়া আছে। তাহলে এবার যদি আমরা সূত্র বসাই, সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন। এবার দেখো এই যে আই এর মান, আই মানে কি? মুনাফা। এই যে মুনাফা দেয়া আছে না? মুনাফা দেয়া আছে। তারপর হচ্ছে যে পি, পি এর মান, এই যে পি দেয়া আছে না? তারপর আর এর মান তো নাই, কারণ আর আমাদের চাইছে। এন এর মান, এই যে এন এর মান 8 বছর দেয়া আছে না? আছে। এবার যদি আমি সূত্রে বসাই, লাগবে হচ্ছে কি আর, তাই নেই? আর নাই। তাহলে আরটাতে আগের বারের সূত্রের মতোই আর সমান সমান কত আসবে? আই বাই পি এন। আমি একবারে করলাম। তাইলে উপরে আই, আই মানে কত? আই মানে হচ্ছে 100। নিচে পি, পি মানেও 100, আর সময় হচ্ছে 8। আর যেহেতু শতকরা বানানো লাগবে, তাহলে এখানে আরো একটা 100 দিয়া গুণ, এখানে আরো একটা 100 দিয়া গুণ, তাই না? কারণ শতকরায় কি হয়? আমরা উপরে নিচে 100 দিয়ে গুণ করি। তাহলে একটা 100 তো কাটা, হ্যাঁ? আর একটা উপরে থাকে একটা 100। তাহলে জিনিসটা হবে কি? 100/8 গুণ 1/100। সরি, এটা 1, হ্যাঁ? এটা হচ্ছে 1, হচ্ছে 1। তাইলে 1/100 মানে তো হচ্ছে পার্সেন্টেজ, তাই না? পার্সেন্টেজ। এবার খালি এইটার মানটা বসাই দিলে আমার কাজ শেষ। দেখো আমি বসাই। দেখো এই যে আমাদের ক্যালকুলেটর। কত? 100/8, 100/8। দেখো 12.5, 12.5%। এটাই হচ্ছে আমাদের শতকরা মুনাফার হার। এর মানে হচ্ছে যদি আমরা কখনো 100 টাকা ব্যাংকে রাখি এবং 8 বছরের জন্য রাখি, তা আর মুনাফার হার যদি হয় যে 12.5%, তাইলে 8 বছর পর আমার এই 100 টাকা হয়ে যাবে 200 টাকা। অথবা 100 টাকার জায়গায় যদি এখন আমি আরো বেশি টাকা রাখতাম, ধরো হচ্ছে 5,000 টাকা রাখতাম, এই 5,000 টাকা হয়ে যেত 10,000 টাকা 8 বছর পর, যদি আমার এই মুনাফার হার থাকতো। এটাই হচ্ছে আমাদের মেইন কোশ্চেন ছিল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে? এবার 8 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে 8,500 টাকায় যে হারে মুনাফা 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকায় 4 বছরে মুনাফা আসলে? আচ্ছা ঠিক আছে। প্রথমে বলছে এত টাকায়, মানে এটা কি দেওয়া আছে? আসল দেয়া আছে। যে হারে, হারটা দেয়া নাই, মানে আর আমার কাছে নাই। বলছে মুনাফা 4 বছরে, তাহলে এন এর মান দেয়া আছে, সময় দেয়া আছে। মুনাফা আসল দেয়া আছে। মুনাফা আসল মানে হচ্ছে এ দেয়া আছে। এর মুনাফা আসল দেয়া যদি থাকে, তাহলে আমি হচ্ছে
মুনাফাটাও বের করতে পারবো, কারণ মুনাফা আসলও আছে, আমার কাছে হচ্ছে এই যে পিও আছে। তাহলে এই দুইটা থাকলে আমি হচ্ছে এই আয়ের মান বের করতে পারবো। তাহলে সবই আছে, এখান থেকে তাহলে আমি একটা হারের মান পাই যাব। বলছে এই হারে, এই যে একই হারে মানে হচ্ছে এই আর এর মান যেটা পাবো সেটা দিয়ে আমরা কি করব, কত টাকায় 4 বছরের মুনাফা আসলে এত টাকা হবে এটা বের করতে বলছে। তাহলে এখানে দুইটা ধাপ। প্রথমে আমার হচ্ছে এই প্রথম লাইন যেটা আছে আমাদের, এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে একটা আর এর মান বেরোবে। আবার এই আর এর মান আমার এই সেকেন্ড ম্যাথের মধ্যে বসানো লাগবে। তাহলে এই সেকেন্ড ম্যাথের জন্য দেখো তো কি কি আছে। আমার কাছে আর এর মান তো আমরা পাইয়াই যাবো প্রথম অংশ থেকে। আর এখানে তাহলে কি আছে, নতুন করে একটা নতুন এন আছে, ধরলাম এন প্রাইম। মুনাফা আসল আছে আর একটা নতুন, তাহলে এটা ধরলাম হচ্ছে এ প্রাইম। এখন আমার কাছে নাই কি, আমার কাছে নাই হচ্ছে কি, নাই আমার কাছে হচ্ছে কত টাকায় বলছে। হ্যাঁ, মানে কত টাকা, মানে আমি ব্যাংকে কত টাকা রাখলে মানে পি এর মানটা নাই, তাই না? এখন লাগবে হচ্ছে পি এর মান বের করা। পি এর মান বের করতে আমাদের কি কি লাগে, মুনাফা লাগে, মুনাফার হার লাগে, তারপর হচ্ছে কত সময় সেটা লাগে। এখন সময় আছে, মুনাফা আসল আছে, আমার কাছে কিন্তু ইয়া নাই, আহ, মুনাফা আসল আছে বাট মুনাফা কিন্তু নাই। দেখো, মুনাফা বের করার জন্য কিন্তু আমার কি লাগে, হয় মুনাফা লাগে ডিরেক্টলি, অথবা মুনাফা আসল থেকে আসল বাদ দেওয়া লাগে, কিন্তু এখানে তো আসলই নাই, আমি বাদ দিব কেমনে? তাহলে আমার কাছে মুনাফাও নাই। তাহলে এখন কি করা যায়? এখন তাহলে আমরা হচ্ছে ধরে নিতে পারি, আমরা প্রতিবারের মতো এবারও ধরে নিতে পারি যে আমাদের আসল হচ্ছে 100 টাকা। তাহলে ওই হিসাবে আমরা ঐকিক নিয়ম করে করতে পারি। বাট আমরা যদি চাই যে সরাসরি সূত্র ইউজ করব, তাহলে আমরা একটা কাজ করি। আমরা আগে একটা এই সাইডে লিখছি আমাদের কাছে কি কি দেয়া আছে। হ্যাঁ, আমরা লিখি আমাদের কাছে হচ্ছে কি কি আছে। কি কি আছে বলতো? আমার কাছে হচ্ছে আছে, প্রথমত আছে হচ্ছে আমার মুনাফা আসল মানে দেয়া আছে, এর মান কত দেয়া আছে, 10,200 টাকা দেয়া আছে। তারপর কি দেয়া আছে, সময় দেয়া আছে, দেখো এন, এটা এন ধরলে ভুল হবে কারণ এটা হচ্ছে এন প্রাইম। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এটার আগে আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা হচ্ছে আগের যে ম্যাথটা ছিল না, যে আমাদের হচ্ছে আহ আমাদের এই যে আগের ম্যাথটা, মানে প্রথম যেখান থেকে আমরা মুনাফার হারটা বের করবো, এটা আগে করে ফেলি। এটার ক্ষেত্রে মুনাফা আসল কত দেয়া আছে, 8,840 টাকা, এই যে, তাই না? এন দেয়া আছে, এন আমার কত দেয়া আছে, 4 বছরই দেওয়া আছে, 4 বছরে দেয়া আছে। এখানে পি এর মানও দেয়া আছে, কত দেয়া আছে, পি এর মান আছে 6,500 টাকা। ঠিক আছে, 6,500 টাকা। আচ্ছা, আর কি আছে? আর কিছুই নাই। তাহলে এখান থেকে আমরা মুনাফা বের করতে পারি। আমরা জানি মুনাফা হচ্ছে, মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলেই মুনাফা থাকে। তাহলে 8,840 বিয়োগ 6,500 টাকা যদি আমি দেই, তাহলে কত হবে দেখো তো? আমাদের হচ্ছে 8,840 মাইনাস 6,500, 2,340 টাকা আসতেছে। তাহলে এইটা আমরা পাইলাম কি, মুনাফা পাইলাম। এবার আমার মুনাফার হার বের করা লাগবে, সেম আগের বারের মতো। আই সমান সমান হচ্ছে পি আর এন, এখান থেকে যদি আমরা আর বের করতে চাই হবে হচ্ছে আই বাই পি এন। আই এর মান আমার কাছে আছে হচ্ছে 2,340 টাকা, নিচে পি এর মান যদি বসাই 6,500 টাকা, গুণ এই যে এন এর মান 4 বছরের 4, এটা যদি বসাই দেই এবার কত আসে, এটা আসে হচ্ছে দেখো, নিচের টাকে গুণ দিই, 6,500 গুণ 8, সরি 8 কেন, আমি হচ্ছে 4 দিলাম, কত আসছে 26,000। তাহলে নিচে হচ্ছে 26,000, উপরে আছে হচ্ছে 2,340, তাহলে 2,340 ভাগ ভাগ হচ্ছে 26,000। ঠিক আছে, দিলাম, কত আসছে 0.09। তাইলে 0.09 আসছে, কিন্তু আমরা কি করি এটার সাথে উপরে 100 নিচে 100 দিই, তাই না? যখন এটা হবে তারপরে কি হয়ে যাবে, এটা এখন হয়ে যাবে হচ্ছে এই 0.09, এটা 100 সাথে গুণ করলে হয়ে যায় 9। দেখো, এটার সাথে গুণ করি, আমি 100 গুণ করি হয়ে যায় 9। আর আছে কি, আর আছে হচ্ছে 1/100। হ্যাঁ, 1/100। তাহলে আমি আবার ইংলিশ লেখা বলেছি। আচ্ছা, এটা যদি হয় তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের এই যে এই পুরাটারে বলা হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ, এটা আবার ইংলিশে লিখছে, আয় রে, ক্যালকুলেটর ইংলিশে দেখতে দেখতে এটা 9, তাহলে এটা হয়ে যাবে 9। আর এই পুরাটা হচ্ছে পার্সেন্টেজ, তাহলে 9%। এটা আমরা মুনাফার হার পেয়ে গেলাম প্রথমটা থেকে।
এবার আমরা দ্বিতীয় ইয়াতে চলে যাবো। হ্যাঁ, আমাদের দ্বিতীয়তে কি বলছে দেখো। দ্বিতীয়তে বলছিল যে ওই একই হার আমরা ব্যবহার করব। ওই একই হার মুনাফায় কত টাকা ৪ বছরে এত টাকা হবে। আমরা আগে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি লিখে ফেলাই যে কি, কি আমাদের কাছে আছে। হ্যাঁ? দেখো। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এটা একটু সরাই। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে লিখে দিই আমি। হ্যাঁ? দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি, কি দেয়া ছিল আমাদের? সময় দেয়া ছিল ৪ বছর এটার ক্ষেত্রেও। তারপর আমাদের কাছে ছিল হচ্ছে কি মুনাফা আসল অর্থাৎ দেয়া ছিল ১০,২০০ টাকা। আর কি দেয়া ছিল? আমার কাছে কি আর কি বলা ছিল? দেখো তো। আর হচ্ছে আমাদের বলছিল যে মুনাফার হার আগেরটাই থাকবে। তাহলে আমরা একটু আগে মুনাফার হার কত পাচ্ছি? ৯%। তাহলে এই ৯% ই থাকবে মুনাফার হার। চাইছে হচ্ছে আমাদের পি এর মান মানে আসল কত? আমাদের কাছে মুনাফা কি দিছে? মুনাফা দেয় নাই। আমাদের কাছে মুনাফাও দেয় নাই। তো আমরা যেটা করতে পারি দেখো, কারণ আমরা নরমালি যদি পি দেয়া থাকে আর দেয়া থাকে, তাহলে আমরা হচ্ছে মুনাফাটা বের করে ফেলাইতে পারি। বাট এখন তো আমাদের কাছে পি নাই। তাহলে আমরা কি পারবো কিছু করতে? পারবো না। তাহলে আমরা একটা কাজ করি দেখো। এই যে মুনাফাটা আমরা ডিরেক্টলি বের না করতে পারলেও আমরা একটু ঘুরায় পেঁচায় লিখতে পারি। দেখো, মুনাফা মানে কি? মুনাফা মানে হচ্ছে মুনাফা আসল থেকে আমার আসলটা বাদ। তাহলে মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল। এটা লেখা যায়? লেখা যায়। তাহলে এর জায়গায় তো আমাদের কাছে দেয়াই আছে ১০,২০০ বিয়োগ পি। আর এখানে হচ্ছে আই। তাহলে সূত্রের মধ্যে যখনই আমরা আই লিখবো, আই লেখার জায়গায় শুধুমাত্র এসে এটা বসায় দিব। হ্যাঁ? তাইলে দেখবো যে ম্যাথ আমাদের ইজি হয়ে গেছে। দেখো আমাদের চাইছে পি না? আমরা জানি কি? আমরা জানি হচ্ছে আই সমান, সমান পি আর এন। তাইলে আই সমান, সমান যেহেতু পি আর এন আমার লাগবে হচ্ছে পি। তাহলে পি টারে যদি এই পাশে রাখি সেম আর যেভাবে করছিলাম এবার শুধু পি রে রাখছি। তাহলে বাকি ২ জন নিচে থাকবে। আর এর নিচে থাকবে, উপরে হবে আই। তাইলে এটা যদি বসাই দেখো, এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে দেখো যে আয়ের মান তো আমার কাছে নাই। আয়ের মান কি আছে? ১০,২০০ বিয়োগ পি, এই যে আয়ের মান। তাইলে নিচে কি আছে? আর এর মান কত? ৯%। পার্সেন্ট মানে কি? ৯% মানে হচ্ছে ৯ গুণ সরি ৯% মানে হচ্ছে ৯ ভাগ ১০০। আর সাথে আছে হচ্ছে এন মানে হচ্ছে ৪। এবার এইটারে যদি আমি কোনোভাবে সমাধান করতে চাই, আর এই পাশে হচ্ছে পি, তাইলে আমার অনেকগুলা বীজগণিতিক স্টেপ করা লাগবে। যেমন ধরো ৪ এ যদি আমি ১০০ দিয়ে কাটি, এটা হচ্ছে ২৫ হয়। তোমরা চাইলে ঐকিক নিয়মও করতে পারো এই ম্যাথটা, হ্যাঁ? আচ্ছা, ২৫ হয়। তাইলে এখানে থাকে হচ্ছে শুধুমাত্র ৯/২৫, হ্যাঁ? এখানে এগুলা কিছুই থাকে না, থাকে হচ্ছে ৯/২৫। এই পুরা জিনিসটা যদি আমি যে এইখানে লিখতে চাই, এখানে উঠায় ফেলাইতে চাই গুণাকারে, তাহলে কি হয়ে যাবে? ১০,২০০ মাইনাস পি এটা থাকবে। সাথে এই যে এই পুরাটা গুণাকারে, তাহলে ২৫ চলে যাবে উপরে, ৯ চলে আসবে নিচে। আর এই পাশে পি আছে, পি থাকবে। ঠিক আছে? আচ্ছা, বেশি দূরে লিখে ফেলেছি না? কাজ করে এইখানে দিয়ে দেই। এবার আমরা যদি পি এর মান বের করতে চাই, দেখো এখানে ৯ ছিল না নিচে ভাগাকারে। তাহলে এইটারে কি আমি যদি এই পাশে নিয়ে আসতে চাই, গুণাকারে হয়ে যাবে না? তাহলে এখানে হয়ে যাবে কি? ৯p সমান, সমান ১০,২০০ বিয়োগ পি। এখানে কে তাইলে এই পুরাটার সাথে ২৫ গুণাকারে চলে আসবে। এখন চাইলে আমরা এই এক লাইনের মধ্যেই গুণ করে দিতে পারি। ঠিক আছে? মানে হচ্ছে ২৫ যখন এটার সাথে গুণ হয় তখন কি হয়? একবার এই সংখ্যার সাথে গুণ হবে, একবার এই পি এর সাথে গুণ হবে। তাহলে সংখ্যার সাথে গুণ হইলে কত হয়? ১০,২০০ গুণ ২৫। আর এখানে আছে মাইনাস, এই দিলাম মাইনাস, আর পি এর সাথে গুণ হইলে হচ্ছে ২৫p। ঠিক আছে? এবার এক কাজ করি। এই পি টারে সমান সমানের এই পাশে নিয়ে আসি। তাহলে এখানে আছে 9p, এটা ছিল মাইনাসের 25p, তাহলে সমান, সমান এই পাশে আসলে হয়ে যাবে প্লাসের 25p। এটা ক্লাস 6-7 এ তোমরা দেখে আসছো। সমান, সমান হচ্ছে এটা গুণ করলে কত হয় দেখো তো? ১০,২০০ গুণ হচ্ছে 25 কত হচ্ছে? ২,৫০০ সরি ২,৫৫,০০০। তাহলে এইখান থেকে ৯ আর 25p যোগ করলে কত হয়? যোগ করলে হচ্ছে ৩৪p, তাই না? আচ্ছা, তাহলে ৩৪p সমান, সমান হচ্ছে ২,০০০ মানে ২,৫৫,০০০। তাহলে p সমান, সমান কত? p সমান, সমান হচ্ছে দেখো এই পাশে ৩৪ গুণাকারে আছে না?
তাহলে এই যে 2,55,000 আমাদের ছিল, হ্যাঁ 2,55,000, এইটার নিচে 34 ভাগ করে চলে আসবে। তাহলে এইটা ভাগ হবে 34, কত হয়? 7,500। আমরা কি পেয়ে গেলাম? আমরা আমাদের আসল পেয়ে গেছি। আমাদের চাইছিল আসল, আমরা আসল পেয়ে গেছি। তাহলে এইভাবে আমরা হচ্ছে আমাদের অ্যান্সারটা লিখতে পারবো। 7,025 আমরা আবারও 7,500 এটা লেখা হলেছি ইংলিশে, এটা হচ্ছে 7,500। এই যে আসল পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা তোমরা চাইলে হচ্ছে এই যে আসল 100 ধরতে পারো, হ্যাঁ 100 ধরে হচ্ছে মুনাফা কত, তখন হচ্ছে ঐকিক নিয়ম যে 100-তে কত, একে কত, এরকম ভাবে তোমরা হচ্ছে এই আসলটা বের করতে পারো। ঠিক আছে? অথবা এই যে এই আমি যেভাবে করলাম এভাবে করতে পারো। আমার কাছে এটা ইজি লাগে, কারণ সূত্র দিয়ে করা সবসময় ইজি। সূত্র যদি একটু ভালোভাবে বুঝতে পারো, তাহলে সূত্র দিয়ে যে কোনো ম্যাথ করা ইজি আসলে। ঠিক আছে? আজকের জন্য তাহলে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকি ম্যাথগুলো আস্তে আস্তে করে ফেলবো। আল্লাহ হাফেজ।